কয়েকটা কথা আসছে, যেমন যুবকদের যুবক বয়সের বিয়ের ফজিলত বর্ণনা করে মা বাবাকে সচেতন করা দরকার। এত কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইবাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্ত যারা আছে, দাস দাসী হয় বিবাহ, তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। বিবাহ উপযুক্ত যারাই তোমার অধীনস্থ তাদেরকে বিয়ে দিয়ে দাও। এখন বিয়ে যদি দাও তাহলে কি হবে? বলে তারা যদি একটু দরিদ্র হয়, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি দরিদ্র হয় তাদের ধনী বানায় দিবে কে? তবে শর্ত হলো ওই বিবাহে কোনো গুনাহ হইতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেন একেবারে বিবাহটা হতে হবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুন্নাত তরিকায়। ওই বিবাহের মধ্যে যৌতুক থাকতে পারবে না। ওই বিবাহের মধ্যে যে বিয়া করবে সে ছাড়া তার বাপ তার দুলাভাই বিয়ের আগে গিয়া দেখতে পারবে না। জোর কইরা বরযাত্রী নিয়ে যাওয়া যাবে না। কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নেওয়া যাবে না। এই ধরনের যত, তারপরে গায়ে হলুদ টলুদ সহ আরো যত হিন্দু আনা অমুসলিম রীতিনীতি আছে এগুলো করা যাবে না। যদি বিবাহ হয় নাচ গান ডিজে পার্টি এগুলো করা যাবে না। যেই বিবাহে এই পাপাচার গুলো হবে, ওই সাময়িক আনন্দ 2 সপ্তাহ পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হবে, ঘর জাহান্নামে পরিণত হবে। ঠিক কিনা বলেন? এজন্য পাপ মুক্ত বিবাহ যদি হয়, সুন্নাত তরিকায় যদি বিবাহ হয়, তাহলে ওই বিবাহের মধ্যে বরকত দেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযামান নিকাহি বারাকা আইসারুহা মাউলা। যে বিবাহে খরচ যত কম ওই বিবাহে বরকত তত বেশি। এজন্য গুনাহমুক্ত বিবাহ দরকার। আর বিবাহ উপযুক্ত হলে বিবাহ দিয়ে দেওয়া দরকার। এখন যদি সুন্নাত তরিকায় বিয়া হয় তাহলে কি টাকা পয়সা বেশি প্রয়োজন আছে? যে বিবাহে যৌতুক নাই, বরযাত্রী খাওয়ানোর টেনশন নাই, মোহরানা যে ছেলে তার যে আয় এটার আলোকে নির্ভর করে নির্ধারণ করা হবে, ওই বিবাহে কি খরচ হবে বেশি? ওই বিবাহে খরচ হবে না, ওই বিবাহে বরকত হবে। ওই বিবাহের মধ্যে বরকত হবে গুনাহমুক্ত হওয়ার কারণে। আর বিবাহ উপযুক্ত হলে যদি কোনো অভিভাবক তার অধীনস্থদেরকে বিবাহ না দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, হাদিসের মধ্যে আসছে এই যে বিবাহ দেয় নাই, এই কারণে যদি ওই ছেলে বা মেয়ে বিবাহ না দেওয়ার কারণে কোনো পাপাচারে লিপ্ত হয়, তাহলে ওই ছেলে বা মেয়ের অভিভাবক যদি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হয়, ওই সন্তানের গুনার কারণে যেই গুনাহ করবে, ওই পাপের যেই অন্যায় করবে, ওই অন্যায়ের কারণে যেই পাপ হবে, এটা তাহাজ্জুদ গুজারি বাবার আমল নামায় অটোমেটিক যোগ হয়ে যাবে। ছেলে যদি জেনা করে তাহলে তাহাজ্জুদ গুজারি বাপ আমল নামায় কিয়ামতে দেখবে, কিরে আমি জেনা করি নাই, আমার আমল নামায় জেনার গুনাহ কে? তুমি পোলারে বিয়া দাও নাই, করছিল যে এই জন্য মনে রাখতে হবে, অভিভাবক যারা আছেন এই চিন্তা করবেন না। কারণ অনেকে বিয়া দেয় না, দে বিয়া করে খাওয়াবে কি, এই চিন্তা পরে করেন। আপনার যদি সামর্থ্য থাকে বিবাহ দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় একজনের রিজিক আর একজনের মাধ্যমে আল্লাহ দান করে। ঠিক কিনা বলেন? হতে পারে যে ওই সন্তানের রিজিক সে যাকে বিবাহ করবে তার মাধ্যমে আল্লাহ দিবে। এজন্য বিবাহ উপযুক্ত হলে ছেলে মেয়েরে বিবাহ দিয়ে দেওয়া দরকার, নাহলে মা বাবা অনেক গুনাহগার হতে হবে। আর হাদিসের মধ্যে আসছে অনেক সময় কোন ছেলে ভালো, একটু উপার্জন কম, মেয়ের বাপ সব দেখে দেখে ইনকাম নাই, বিয়া দিব কেন? এইভাবে যদি করা হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজে ফিতনা ফাসাদ জেনা ব্যভিচার এগুলো বেড়ে যাবে। এজন্য বিবাহ সহজ হওয়া দরকার। বিবাহ আমরা কঠিন করে ফেলতেছি বিধায় জেনা ব্যভিচার পরকিয়া অশ্লীলতা এগুলো সময়ের সাথে সাথে বাড়তেছে। বিবাহ সহজ হয়ে যাক, দেখবেন এই পাপগুলো কমে যাবে। এরপরে আচ্ছা, মা বোনদের পর্দা না করার শাস্তিটা বলবেন এবং যাতে পর্দা করে সে ব্যাপারে দুটো কথা বলবেন। শুনুন, কিছু আমল আছে যেগুলোর কাজা করা যায়, নামাজ না পড়লে নামাজের কাজা করা যায়, ঠিক না? যাই তো যায়। পর্দা না করলে এটার কাজা কেমনে করবেন? এটা এমন এক ফরজ, খুবই গুরুত্বপূর্ণ ফরজ। মহিলাদের সৌন্দর্য লুকিয়ে রাখা দরকার। পায়ের আওয়াজ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নূরের মধ্যে জানায়া দিয়েছেন, মহিলারা পাও জোরে ফেলবে, পাটাও কি করবে না, জোরে ফেলবে না। পায়ে যদি নুপুর পরে একটু জোরে পড়লে ঝনঝরানি আওয়াজ হবে। এজন্য এরা পা ফালাবে, সৌন্দর্যকে গোপন করবে। দামি জিনিস, আপনার যদি একটা স্বর্ণের বিস্কিট থাকে, 7-8 ভরি স্বর্ণ, 100 গ্রাম স্বর্ণ থাকে একটা বিস্কিটের মধ্যে, একটা বারের মধ্যে, বলেন তো এই স্বর্ণের টুকরা দামি সম্পদ না? এটারে কি করবেন? উঠানে ফেলায় রাখবেন? যে এই বাড়িতে এই দেখাইবেন যে আমার দেখ একটা স্বর্ণের বার আছে, দেখাইবেন? কি করবেন?
আপনার ঘরের সবচাইতে সুরক্ষিত স্থানে ওইটা আপনি লুকায় রাখবেন। কেন বলবেন? এটা আমার দামি সম্পদ। এই জন্য এ পৃথিবীতে নারী, তার সতীত্ব, এটা সবচাইতে দামি সম্পদ, আর এটা হেফাজত হয় পর্দার মাধ্যমে। এজন্য নারীর পর্দা করা এটা তো জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী যারা উম্মাহাতুল মুমিনিন, নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর, আমি আপনি মরে গেলে, আমার আপনার মৃত্যুর পরে, আমার আপনার স্ত্রীর ইদ্যতকালীন সময় পার হওয়ার পরে সে বিবাহ বসতে পারবে, কিন্তু নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নবীর স্ত্রীদের কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আর কোনো সুযোগ নাই। উম্মাহাতুল মুমিনিন, তারা এই উম্মতের মা, এনাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। হে নবী পত্নীগণ, তোমরা অন্যান্য সাধারণ নারীদের মতো না। এখন যদি কোনো অপরিচিত বেগানা পুরুষ তাদের সাথে কথা বলে, কোন কথা কিভাবে বলবে আল্লাহ তাআলা এটা তাদের শিক্ষা দিয়ে দিচ্ছে। যদি কেউ কথা বলে, কার হৃদয়ে কি আছে, মনে কি আছে বলা যায় না। আমার টুপি দিয়ে মোল্লা দেখতেছেন, আমার মনের মধ্যে কি আছে এটা কি আমরা, আমারটা আপনারা, আপনারটা আমি জানি? কার মনে কি আছে, রোগ আছে, দোষ ত্রুটি আছে, কে জানে? এজন্য পরপুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে উম্মাহাতুল মুমিনিন, যাদের বিবাহ করা হারাম নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর, তাদেরকে বলতেছে এই ধরনের লোকদের সাথে কার মনে কি আছে বলা যায় না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, সোজা কথা, রসকস ছাড়া কথা। কিন্তু এখন কি হয়, বিবাহের পরে স্ত্রী স্বামীর সাথে রসের কথা কয় না, স্বামীর বন্ধুর সাথে খুব রস লাগায় কথা কয়, আছে না নাই? এতে কি হবে? তার প্রতি আরেকজন আকর্ষিত হবে, শয়তান ওয়াসওয়াসা দিবে। এজন্য নারীর কণ্ঠস্বর এটাও পর্দার অন্তর্ভুক্ত, তার চালচলন পর্দার অন্তর্ভুক্ত। পর্দার দ্বারা নারীকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হয়েছে তা নয়, বরং এর দ্বারা তার সম্মানকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? একটা সময় এই বেপরদায় চলা এটা খারাপ মহিলাদের আলামত ছিল। একটা সময় হিন্দু যারা ছিল, হিন্দু অমুসলিম যারা, বসনিয়া দেখেন, আজ থেকে 150 বছর আগে হিন্দু মহিলারাও পর্দা করে চলতো, মাথা ঢাইকা চলতো, পরপুরুষের সামনে যাইত, মানুষকে গা দেখাইত। অথচ ইসলাম আমাদের মা বোনদের জন্য এই পর্দার মধ্যে নিরাপত্তা রেখেছে, সম্মান রেখেছে, মর্যাদা রেখেছে। তারা নিজেরাও অনেক সময় থাকে না, আমরা কিছু পুরুষও আছি যে আমরাও তাদেরকে জোর কইরা তার যাদের সাথে দেখা দেওয়া মানে আমরা তাদের সামনে নিয়ে যাই। দুলাভাইয়ের সামনে না গেলে আমার বউর উপর আমি মেজাজ গরম হয়ে যায়, আমার মা গরম হয়ে যায়। আমার মাইয়া জামাইয়ের সামনে তুমি গেলা না, কত বড় অপমান করছো আমারে। তার মানে কি? আমি তাকে বেপরদার জন্য জোর করতেছি। এগুলো কোশ্চিন কালেও ঠিক নয়। এজন্য আমার মা বোনেরা, আপনারাও পর্দা করবেন, আর পর্দায় থাকার জন্য তাদের যেই ব্যবস্থাপনা দরকার এগুলো পুরুষ করে দিবে। বাহির থেকে বালতিতে পানি আনতে হয়, পুকুর থেকে, আপনি পানি এনে দেন। কারণ আপনার স্ত্রী কেন বাহিরে যাবে? আপনার আত্মমর্যাদা নাই, আপনার গায়রাত নাই, আপনার ওয়াইফের দিকে একজন খারাপ নজরে তাকাবে। আপনি যদি সুপুরুষ হয়ে থাকেন এটা আপনার সহ্য করার কথা না, কিন্তু আমরাও কাপুরুষ হয়ে গেছি। ঠিক কিনা বলেন? এজন্য পর্দা এটা সকলের, বিশেষ করে মা বোনদের জন্য জরুরি। আর আমরাও আমাদের নজরে হেফাজত করতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আবার নারীদের জন্য নির্দেশ, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। আমরা রাস্তায় চলাচলের সময় নজর নিচের দিকে রাখবো, লজ্জাস্থান হেফাজত করবো। তার মানে পর্দা খুব জরুরি একটি বিষয়। এই যে আরেকটা হলো জিনার ভয়াবহ শাস্তি সম্পর্কে আলোচনা করবেন এবং যুবক যুবতীদের সতর্ক করবেন। এই জিনা বাড়ছে কেন বললাম? ওই যে 1 নম্বরে বিবাহ কঠিন হওয়ার কারণে কি বাড়ছে? জিনা বিচার বেড়ে গেছে। 1 নম্বরে বিবাহ সহজ করে দেওয়া হবে। আর আমার যুবক যুবতী ভাই যারা আছেন, আপনারা কেন আপনাদের সতীত্ব নষ্ট করবেন? একটা নারীর সবচাইতে বড় সম্পদ তার সতীত্ব। কোন অভিভাবক এটা চায় না যে তার সন্তান ইফটিজিং এর শিকার হোক, তার সন্তান এই ধরনের কোন অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হোক, এটা কেউ চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, বলে আমি সব গুনাহ ছাড়বো, একটা ছাড়তে পারবো না। কি বলে? আমি জিনা ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানায় দিলেন, বললেন
যে শোনো, যার সাথে জেনা করা হবে সে কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন, সম্পর্ক কারো না কারো আছে। তুমি কি এটা পছন্দ করবে? তোমার বোনের সাথে কেউ এমন আচরণ করুক, তোমার স্ত্রীর সাথে কেউ এমন আচরণ করুক, তুমি কোশ্চেন কালেও আমি এটা মেনে নিব না যে কেউ আমার বোনের সাথে এমনটা করুক, কেউ আমার স্ত্রীর সাথে এমনটা করুক। অথচ আমি যার সাথে করতেছি, কথার কথা, সে কারো না কারো বোন, কারো না কারো সন্তান। মনে রাখবেন, ইট মারলে পাটকেল খাইতে হয়। আজকে যদি আপনি জেনায় জড়ান, মনে রাখবেন আপনার সন্তান আগামী দিন কারো না কারো সাথে জেনায় জড়াবে। এজন্য নিজের চরিত্রকে হেফাজত করেন। আপনার যদি বিবাহের চাহিদা থাকে, যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা বলেছেন। রোজা রাখেন। রোজার দ্বারা কি হয়? এই ধরনের যেই চাহিদা, এটার মধ্যে কমতি আসে, এটা নিয়ন্ত্রণে থাকে। এরপরেও যদি না হয়, তাহলে অভিভাবকদের কাছে খবর পাঠান, জানান যে আমার বিবাহ প্রয়োজন। এরপরেও যদি অভিভাবক ব্যবস্থা না নেয়, তাহলে এর চাইতে বড় খাটাস অভিভাবক এ দুনিয়ায় আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জঘন্য পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।